জ্বালানি সংকটের মধ্যে গত রোববার তেলের দাম ১৫ থেকে ২০ টাকা বাড়ায় সরকার। এরপর মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে কিলোমিটারে ১১ পয়সা বাস ভাড়া বাড়ানো হয়। তবে আইএমএফের চাপে পড়ে নয়, পাচার ও ভর্তুকি এড়াতেই তেলের দাম বাড়ানোর কথা জানিয়েছে সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে নৌ পরিবহন কর্তৃপক্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমলে আলোচনা ছাড়াই ভাড়া কমে যাবে। তবে গ্যাসের পরিবহন বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। যে যদি তেলের দাম আবার কমে যায়, আন্তর্জাতিক বাজারের সাথে তো বাংলাদেশের বাজারের একটা সম্পর্ক আছে, কমে গেলে ওই একই অনুপাতে যে ফর্মুলাটা আছে সেই অনুপাতে কমে যাবে এবং এরপর আমরা ভাড়া সমন্বয় করতে আর কোনো মিটিংয়ের প্রয়োজন হবে না। তেলের দাম বাড়লে কমলে যে প্রক্রিয়াটা ভাড়া নির্ধারিত হয় বা বিবেচনায় নেওয়া হয় সেটা প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, ওই অনুপাতে সমন্বয় করা হবে। এদিকে ঢাকা কি মৃতনগরী হতে যাচ্ছে এমন বিষয়ক সেমিনারে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, পাইলট প্রকল্প হিসেবে নির্ধারিত ৬টি স্থানে হকাররা নির্দিষ্ট ফির মাধ্যমে অস্থায়ীভাবে ব্যবসা করতে পারবেন। ৬টি জায়গায় পাইলট বেসেছে, আমরা ৬টা মাঠ ঠিক করেছি, খোলা মাঠ। সেখানে তাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং কিউআর কোড সহ, যাতে করে ওই রেজিস্ট্রেশন নাম্বার তার নামটা অন্য কেউ নকল করে না নিতে পারে এবং তাদেরকে ওই যে স্থায়ী চকি থাকবে না, কন্ডিশন সেটা হলো ট্রলি থাকতে হবে, সেটা যে আঙ্গিকেই হোক আমরা একটা ডিজাইন করে দিব বলেছি। হ্যাঁ, তো সেটা নিয়ে আসবে, আবার বাসায় নিয়ে চলে যেতে হবে, অর্থাৎ ওই জায়গায় রাখতে পারবে না, এই কন্ডিশন। অন্যদিকে ধানমন্ডি লেকে পরিচ্ছন্ন ও মশক নিধন কার্যক্রমের অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঢাকা সিটিতে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় ৪ গুণ মানুষ বাস করে, ফলে সিটি কর্পোরেশনের কাজে কিছুটা ব্যত্যয় ঘটে। সিটি কর্পোরেশন তার সামর্থ্য অনুসারে করে, তবে ব্যত্যয় আছে, কারণ ঢাকা সিটিতে তার ধারণ ক্ষমতার ৩ থেকে ৪ গুণ লোক বেশি বসবাস করে। তাদের বর্জ্য সিটি কর্পোরেশনের যে সক্ষমতা সেটি দিয়ে ব্যবস্থাপনাটা করা বেশ চ্যালেঞ্জ এবং ঝুঁকির, বাট তারপরও সিটি কর্পোরেশন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর আছে। দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেঙ্গুর প্রভাব আসবে, সে তার আগে থেকেই আমরা প্রিকশন নিতে চাই, যাতে কোনো এলাকা অপরিষ্কার না থাকে। কোথাও যাতে ময়লা আবর্জনা জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান দক্ষিণ সিটির প্রশাসক। রাজীব হোসেন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।